রাত্র কিছু বিয়োগ করে, দিন কিছু বিয়োগ করে, একটা দিন আসবে আমি জানবো না, আমার জানার অগোচরে আমাকে মৃত্যুর রেখায় দাঁড় করায় দিবে। দাঁড় করায় দিতে দেরি, মালাকুল মৌত আমাকে থাবা মেরা উঠাইতে দেরি করবে না। কোরআন এটাই বলে, আখাযনাহু বাগতাতান। সেও জানবে না, যে যেতেছে সেও জানবে না যে আমি রেখায় কখন পা দিব। জীবনের গতি আমাদের ইচ্ছায় চলে না, যদিও আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে। আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। সৃষ্টির ভিতরে কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। যদিও মানুষটার পার্সেন্টেজ আসবে না। যদি আমি দেখাই, জিবরিল আলাইহিস সালাম বহুত বড়, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে যায়। সিত্তু নিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। রব্বে কাবার কসম, এরকম বড় হতে পারে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা আল্লাহ জিবরিলকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা তার নাই, সেরকম বড় 600 ডানা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন, কামলাকা কুওয়া, তোমার শক্তি কত? মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাস্তু মিনাল আরদ, জমিন থেকে উঠাইছি। সুম্মা কাল্লাবতু, পরে উল্টাইছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মারা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য এটাকে ডেড সি বানায় দিছি। এখনো জর্ডানের বুকে ওই ডেড সি এখনো রাখা আছে। জান, দেখা আসেন, আমি দেখা আসছি, আপনি দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। জিবরিল খালি খোঁচা মেরা উঠায় মেরে দিয়েছেন এক পরের কোনা দিয়া। তাইলে তো যুবক সারা রাত্র নেটের জগতের ভিতরে আলতু ফালতু জিনিস দেখা নিজের অর্জিত অর্থকে মাটিতে মিশায় দিত না। আবার যদি হিসাব না হইতো তাইলে হয়তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এই নেটের খরচেরও তো পাই পাই হিসাব, পাই পাই হিসাব। তাহলে আমার সমাজের যুবক এরকম হতো না। আজকে আমার দেশের নেটে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, আমার সমাজের নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে। আরেকটা জেনে কি আছে, ওয়াইফাইয়ের পিছনে যে টাকা ব্যয় হয় আমার সমাজে, রব্বে কাবার কসম, এই টাকা যদি সঞ্চিত থাকতো তাহলে বর্তমানে দেশটা কতটুকু উন্নত, মনে হয় আর চেয়ে বেশি উন্নত হতো, আরো উন্নত হতো। মনে হয় 1 বছরের টাকা দিয়ে 1 জেলা সারা বছর চলার মতো পাথেও হতো, যে টাকা নেটের পিছনে খরচ হয়। আচ্ছা, হয় খরচ, আমার কোনো আপত্তি নাই, হয় খরচ হোক, রব্বে কাবার কসম, আমার কোনো আপত্তি নাই। কিন্তু হ্যাঁ, এটা যদি নবীর আদর্শ শিখার জন্য হইতো, নবীকে চিনার জন্য হইতো, নবীকে জানার জন্য হইতো, তাইলে মনে হয় যথেষ্ট হইতো। আজকে উম্মত রাসূল চিনে না যে কাকে আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন, কেন আসলেন, দুজাহানের বাদশাহ কেন আসলেন। ওনার তো আসার কথা ছিল না। রাজা তো কোনোদিন জমিনে নাইমা আসে না, ময়দানে নাইমা আসে না। সৃষ্টির রাজা, সৃষ্টির বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? এটা বুঝানোর জন্যই আসছেন, এটা বুঝানোর জন্যই আসছেন যে ইচ্ছা স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে। জান্নাত চিরদিনের ইচ্ছা স্বাধীনতার জায়গা। মা তাস্তাহি, কোরআন এটাই বলে যে আজকে ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করবে শিখো। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায়, তুমি তোমার মন মতো ব্যবহার করো না। কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে, চিরদিন তোমার ইচ্ছা চলবে। আল্লাহ বলবে আমি আর চাবো না, এখন তুমি চাবে, আমি পুরা করব। 60-70 বছর আমি চাইছি, তুমি পুরা করছো। ওটা শিখানোর জন্যই আসছেন মুহাম্মাদুর। চিনেন ওনাকে? হ্যাঁ, শুধু নামই জানি, চিনি তো না। যদি চিনতো তাইলে তো এরকম হতো না আমার সমাজ।
যতটুক জানলো অতটুক মানলো, এটাই আল্লাহ চান। আর মানার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়, এর আগে আকর্ষণের পাত্র হয় না। যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। রব্বে কাবার কসম, মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত মানা বা আমল না আসে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাহী তো মাটিতে মিশা গেছে, যার আলোচনা পর্যন্ত আজকে নাই। আজকের যুবকরা যারা ইতিহাস পড়ে, 50 বছর আগের ইতিহাস এখন আর আমাদের দেশের কিতাবের ইতিহাসের পাতায় লেখা নাই। 2-4টা হয়তো থাকতে পারে। বলুক এখানে যারা বয়স্ক আছে, ছোটবেলা যে কবিতাগুলা পড়ছে ওই কবিতা এখন কি বইতে আসি কিনা? ফিহি সামানিয়াতু আওয়াল, 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। হাঁটু যদি এত বড় হয়, রান কত বড়? রান যদি এত বড় হয়, শরীরটা কত বড়? আল্লাহ রসুল বলছে মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, এক একজনের কান্দা 700 বৎসরের রাস্তা। মনে হয় বুঝে আসে না, ঠিক না? না না, অনেকে বুঝতে চায় না, বলে হুজুরদের কাজাখুরি গল্প। চলেন আপনাগরটাই দেখায় দিই, আকাশের নিচেরটা, দূরের উপরেরটা পরে যাব। সূর্যটা কয় গুণ বড় দুনিয়ার থেকে? কোন খুঁটি দিয়া লাগায় রাখছে? খুঁটি কয়টা আছে? নাই? কয় গুণ বড়? 13 গুণ, 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশেরটা অ্যান্ড্রোমেডা কত গুণ বড়? সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। অ্যান্ড্রোমেডার পাশে যেটা নক্ষত্র ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। যে আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় এদের চেয়ে নিষ্ঠুর মনে হয় কেউ নাই। আগে শোনেন তারপরে ঠিক বলে। বহুত এলাকায় পাওয়া যায় বড় বড় অট্টালিকা, সুন্দর সুন্দর বাংলো পাওয়া যায়। বাংলো, বাংলো চিনেন? শ্রীপুরও পাবেন। 2-4টা টাকা দিছে আল্লাহ, বিশাল বাগান বাড়ির ভিতরে বাংলো বানায় রাখছে, আর ওটাতেই বসবাস করে। কিন্তু মরতে দেরি। বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর যে বাংলো বানাইলো, এত টাকা খরচ করলো, কোটি শত কোটি টাকা। কমসে কম একটু আঙ্গিনায় কবর দিয়া রাখি। বাড়ির মানুষগুলা এত নিষ্ঠুর যে মরতে দেরি, বাসতলায় নিয়ে দিয়ে আসতে দেরি হয়। এই জন্য বলি, যতদিন ছিল ততদিনই ফুটন্ত ছিল। মরতে দেরি, মুরঝায় যেতে দেরি হয় না। মুরঝানো বুঝেন? ফুলের পাপড়ি যেরকম ছোড়া পড়া যায়, পড়া গেলে আর কেউ হাতে নিয়ে দেখে না। আর যতদিন পর্যন্ত না মুরঝায়, পাপড়ি ফুলের সাথে লেখা থাকে আর ফুটন্ত থাকে, তো মাঝে মাঝে এটা পাওয়ার জন্য মারামারিও হয়। 14 তারিখে ফুল নিয়ে মারামারি হয়। এটা শ্রীপুরও হয়, মাওনায়ও হয়, বাংলাদেশের সব জায়গায় হয়। ফুল নিয়ে মারামারি হয় যে কার আগে কে ফুল কিনবে। মনে হয় আপনারা না বুঝলেও যুবকরা বুঝা ফেলছে কি বুঝাইতে চাইছে। ফুল নিয়ে মারামারি হয়, কিন্তু ফুটন্ত হইতে হয়। ঠিক দিলের কানে যখন শুনবো তো কথা দিলে লাগবে। আজকে আমরা যারাই আছি এখানে উপস্থিত, বা আওয়াজ যত দূর যায়, সবাই যদি একটা যোগ বিয়োগ করি যে আমি দিনই কথা শুনলাম কত এই জীবনে, জানলাম কত, পড়লাম কত, শিখলাম কত, কিন্তু তার তুলনায় মানলাম কত। আল্লাহ একই ইচ্ছা স্বাধীনতা দেন নাই? এর চেয়ে বড় এরকমই দেখাইতেছি। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়। আল্লাহ যখন কিয়ামত হবে তখন হুকুম দিবে ফানফাক, ফু দাও। উনি বলবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? কোরআনও বলে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটা না। আমরা ভাববো এত বড় পিলার, এত শত পিলারের পদ্মা ব্রিজ কি হবে এক ফুতে, ঠিক না? যমুনা ব্রিজ কি হবে, ঠিক না?
ঢাকা শহরের বড় বড় ফ্লাইওভার 1 ফুটে কি হবে, ঠিক না? চলেন আর একটু দূরে যাই, দুবাই খলিফা বুরুজ কি হবে 1 ফুটে? কিচ্ছু হবে না, ঠিক না? 1 ফুটে কি হবে, ঠিক না? কি এটাই তো ধারণা? হ্যাঁ, কি বলে কিছু হবে? ধারণা তো এটাই, কিছু হবে না, ঠিক না? আল্লাহ রসুল বলেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা কিছু আছে সব 1 ফুটে তুলা হয়ে নিঃশেষ হবে, শুধু বাকি থাকবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বাকি থাকবে, সব নিঃশেষ 1 ফুটে। যাকে আল্লাহ স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দেন, যার 1 ফুটে খুব পাওয়ার, ইচ্ছা স্বাধীনতা দেন। চলেন আরো 2-1টা দেখি। আল্লাহর আরশ যাদের কাদের উপরে, আল্লাহর আরশ 7 আকাশের উপরে, সমুদ্র গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু অতটুকু। তো ইতিহাসের পাতার থেকে অনেকে মুছে গেছে, এরকমই চলবে, একদল আসবে আর একদল মুছা যাবে। দুনিয়ার সিস্টেম এটাই, মরতে দেরি মরতে দেরি হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যতক্ষণ পর্যন্ত ধ্যান দিয়ে না শুনবো ততক্ষণ পর্যন্ত দিলে গাঁথবে না। আর দিলে যদি না গাঁথলো, রব্বে কাবার কসম জীবনে আমল আসবে না। আর আমল যদি না আসলো, আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। দুনিয়া আকর্ষণের পাত্র হইলেই কি আর না হইলেই কি? দুনিয়া তো তার গতিতে চলবে, আমার গতিতে চলবে না। কেউ বলতে পারবে না যে আমার জীবনের সময়টা আমার গতিতে চলে, ইম্পসিবল। কারো বলার ক্ষমতা নেই যে আমার জীবনের গতিটা, আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না। আমার ইচ্ছা মতো অনেক কিছু চলে, কিন্তু আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না। সে তো যে জীবন দিছে তার ইচ্ছা মতো চলে।